ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের উদ্যোগীদের জটিলতা কাটাতে জেলায় জেলায় শুরু হয়েছে সিনার্জি। 7 ডিসেম্বর থেকে এই সম্মেলন শুরু হয়ে 17 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় এই ধরনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং জেলাকে নিয়ে শিলিগুড়ির একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হলো শিল্প সম্মেলন। SSME-তে পরপর কয়েক বছর সেরার শিরোপা পাওয়ার পর এবারে কর্মসংস্থানে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5টি রাজ্যকে পেছনে ফেলে কর্মসংস্থানমুখী এই শিল্পে পশ্চিমবঙ্গ শীর্ষে জায়গা করে নিয়েছে। তাই বিকল্প অর্থনীতির ভাবনা নিয়ে এই রাজ্যের ব্যবসায়ীদের স্বার্থে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে MSME-র মহাসম্মেলন। বড় বড় শিল্পে বিপুল বিনিয়োগের দরজা খুলে যাওয়ায় এবার ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পের প্রসারে জোর দিয়েছে রাজ্য সরকার। সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে এই শিল্পের ভিত শক্তিশালী করতে একগুচ্ছ পদক্ষেপও গ্রহণ করেছে প্রশাসন। বছরের শেষ লগ্নে এই শিল্প উন্নয়নের দুয়ার খুলে দেওয়ার সংঘবদ্ধ প্রয়াস বাংলার শিল্প বিকাশে এক অনন্য নজির করেছে। আগামী দিনে এই শিল্পের বিস্তার বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই আশাবাদী বাংলার সরকার। সোমবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 3 জেলাকে নিয়ে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয় সিনার্জি। মঙ্গলবারও দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলাকে নিয়ে শিলিগুড়ির একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হলো এই শিল্প সম্মেলন। রাজ্য সরকারের এই মহৎ উদ্যোগকে সার্থক করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। দেখুন, সম্ভাবনা প্রচুর আছে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবারে আসেন এবং তিনি সম্ভাবনাগুলো বুঝতে পারেন, আমাদের নির্দেশ দেন, আমরা সেইভাবেই আসি। কি আমরা করেছি বা করতে যাচ্ছি সেগুলো আপনাদের সামনে একটু আগে তুলে ধরলাম। আমরা কালকে জলপাইগুড়িতে করেছি, সেখানে 3টি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও প্রচুর সম্ভাবনা আছে এবং আজকে 2টো জেলা দার্জিলিং, কালিম্পং এখানে প্রচুর সম্ভাবনা আছে এবং আমরা সেইভাবে মানুষের কাছে আহ্বান করছি যে আপনারা এগিয়ে আসুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে এবং তার মামাটি মানুষ সরকার আপনাদের পাশে থেকে আপনাদের এগিয়ে যেতে সাহায্য